জুলাই আহত যোদ্ধারা এই মুহূর্তে 3 দফা দাবি নিয়ে শাহবাগে অবস্থান করছেন এবং ব্লকেট কর্মসূচি পালন করছেন। তাদের সাথে কথা বলে জানতে পারলাম তাদের যে 3 দফা দাবি রয়েছে তার মধ্যে প্রথম দাবি হচ্ছে আওয়ামী লীগকে তাদের নিবন্ধন বাতিল সহ নিষিদ্ধ ঘোষণা করতে হবে, শুধুমাত্র রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করলে হবে না। এছাড়া বলা হয়েছে যে জুলাইয়ের ঘোষণাপত্র 30 কার্যদিবসের মধ্যে নয়, জুলাইয়ের ঘোষণাপত্র ইমিডিয়েটলি দিতে হবে। এবং আরও একটা যে 3 নম্বর দাবি রয়েছে সেটি হচ্ছে তাদের উন্নত চিকিৎসা বাস্তবায়ন করতে হবে। তারা এই মুহূর্তে তাদের যে ব্লকের কর্মসূচি রয়েছে ঠিক শাহবাগের যে চত্বরটা রয়েছে সেই শাহবাগ চত্বরকে কেন্দ্র করে তারা এই মুহূর্তে ব্লকের কর্মসূচি পালন করছে। দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি গতকাল যে পর্যন্ত যে ব্লকের কর্মসূচি ছিল আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে, আমরা জানি যে মূলত আওয়ামী লীগ নিষিদ্ধের যে কার্যক্রম রয়েছে আওয়ামী লীগের জুলাইয়ের যতক্ষণ পর্যন্ত না জুলাই গণহত্যার বিচার হচ্ছে ততক্ষণ পর্যন্ত আওয়ামী লীগের সকল সভা সমাবেশ মিটিং সব কিছু নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে, কিন্তু আওয়ামী লীগকে দলগতভাবে নিষিদ্ধ করা হয়নি। এছাড়া বলা হয়েছিল যে 30 কার্যদিবসের মধ্যে মূলত জুলাইয়ের ঘোষণাপত্র দেওয়া হবে, কিন্তু এই মুহূর্তে আহত যে যোদ্ধারা রয়েছে জুলাইয়ের তাদের দাবি হচ্ছে আওয়ামী লীগকে দলগতভাবে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। দর্শক, আপনাদেরকে যদি আমরা দেখাই যে এই মুহূর্তে অবস্থান করছে জুলাইয়ের যে আহত যোদ্ধারা, তারা ঠিক এই মুহূর্তে শাহবাগের যে চত্বরটা রয়েছে সেই চত্বরের মূল যে পয়েন্টটা সেই পয়েন্টটায় অবস্থান করছে এবং তারা তাদের যে 3 দফা দাবি রয়েছে সেই 3 দফা দাবির সম্মুখে বিভিন্ন বক্তব্য দিচ্ছে এবং বারবার বলছে যে অন্তর্বর্তীকালীন সরকারের যে কোনোভাবে হোক আওয়ামী লীগকে নিবন্ধন বাতিল সহ নিষিদ্ধ ঘোষণা করতে হবে এবং যে জুলাইয়ের ঘোষণাপত্র রয়েছে সেই ঘোষণাপত্র দিতে হবে। এছাড়া বলা হয়েছে তাদের যে উন্নত চিকিৎসা সেই উন্নত চিকিৎসা দিতে হবে। দর্শক, আপনাদেরকে যদি শাহবাগ চত্বরের সড়কের অবস্থান দেখাই যে আজকের যে জুলাই আহত যোদ্ধাদের যে ব্লকেট কর্মসূচি রয়েছে সেই ব্লকেট কর্মসূচিকে কেন্দ্র করে আমরা দেখতে পাচ্ছি যে শাহবাগের যে রাস্তাটা রয়েছে যে চত্বরটা রয়েছে সেই চত্বরের আশপাশে যে এলাকা সে এলাকায় যান চলাচল সম্পূর্ণভাবে নিষিদ্ধ, অর্থাৎ কোনো ধরনের গাড়ি ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না। সেই শাহবাগের যে চত্বর, আপনারা জানেন যে শাহবাগের যে চত্বরটা রয়েছে এটি মূলত একটি ব্যস্ততম গোল চত্বর, যেখান থেকে ঢাকার বিভিন্ন পয়েন্টে মূলত গাড়িগুলো যায়, কিন্তু আজকে আহত যোদ্ধাদের যে অবস্থান কর্মসূচি কিংবা ব্লকেট কর্মসূচি রয়েছে সেই ব্লকেট কর্মসূচিকে কেন্দ্র করে কোনো ধরনের যান চলাচল আমরা দেখতে পাচ্ছি না। দর্শক, আহত যোদ্ধাদের মূলত যে 3 দফা দাবি রয়েছে তারা বলছেন যে যতক্ষণ পর্যন্ত না অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে এই বিষয়ে কোনো নীতিগত সিদ্ধান্ত আসছে ততক্ষণ পর্যন্ত মূলত তাদের ব্লকেট কর্মসূচি চলবে এবং তারা ততক্ষণ পর্যন্ত তাদের যে দাবি রয়েছে সে দাবি চালিয়ে যাবে এবং তারা অবস্থান নেবে। এছাড়া তারা যে জুলাইয়ের যে সমন্বয়ক রয়েছে বৈষম্য বিরোধী আন্দোলনের তাদের দৃষ্টি আকর্ষণ করছেন তারা যেন এখানে আসেন এবং এই বিষয়ে সিদ্ধান্ত নেন। আমরা এই মুহূর্তে যে জুলাইয়ের যে যোদ্ধাদের যে অবস্থান কর্মসূচি একজন জুলাইয়ের আহত কাছ থেকে জানতে চাইব তাদের যে দাবি দেওয়া রয়েছে সে বিষয় নিয়ে। আপনাদের যে দাবিগুলো রয়েছে এবং কতক্ষণ পর্যন্ত আপনারা অবস্থান করবেন সে বিষয়ে একটু জানতে চাচ্ছিলাম। আমি হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আহত, আমি 19 জুলাইতে চোখে গুলি খাই, 5 আগস্ট হচ্ছে পায়ে গুলি খাই, বুঝতে পারছেন? তো আমরা হচ্ছে এখানে আন্দোলনের ডাক দিচ্ছি, আমরা আজকে বৃহস্পতিবার থেকে এখানে আন্দোলন করতেছি। করার ক্ষেত্রে আমরা বিগত আন্দোলন একটু সাকসেস করতে পারি, শুনে থেকে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আমরা পরে শুনে থেকে আওয়ামী লীগের কার্যকলাপ নিবন্ধন বাতিল, আওয়ামী লীগ কোনো রাজনীতি করতে পারবে না বাংলাদেশে। আর দ্বিতীয় নম্বর হচ্ছে আমাদের জুলের যে ঘোষণা, আমাদের জুলের ঘোষণা
অবস্থান করবেন? আমরা মূলত আমাদের দাবি মেনে নেওয়া পর্যন্ত আমরা এখান থেকে উঠবো না। দরকার হলে 1 মাস হলে 1 মাস, 1 বছর হলে 1 বছর। আমরা 5 আগস্টে মরে গেছি, আমরা এই কয়দিন বাইসে আছি, আর এটা আমাদেরকে আল্লাহ গিফট দিছে। এখন যদি এই পথে আমরা আন্দোলন করতে গিয়ে মৃত্যুবরণ করি, আলহামদুলিল্লাহ আমাদের কোনো দুঃখ নাই। তো বলবো এই দেশের মানুষের জন্য আমরা একবার চোখ দিয়ে পাও দিয়ে আমরা মনে করি এই দেশের মানুষের জন্য কিছু পাই নাই, আবার এই দেশের মানুষই আমাদেরকে মেরেছে। দর্শক, আপনারা শুনতে পারলেন যে একজন জুলাই আহত যোদ্ধা বললেন যতক্ষণ পর্যন্ত না তাদের যে দাবিগুলো রয়েছে তা মানা না হবে ততক্ষণ পর্যন্ত তারা অবস্থান কর্মসূচি পালন করবে। প্রয়োজনে 1 মাস তারা এখানে অবস্থান করতে রাজি আছেন। দর্শক, আমরা যদি আপনাদেরকে দেখাই যে জুলাইয়ের যে আহত যোদ্ধারা রয়েছে তারা এই মুহূর্তে তাদের যে অবস্থান কর্মসূচি রয়েছে সেই অবস্থান কর্মসূচি পালন করে যাচ্ছে। দর্শক, আমরা যদি আপনাদেরকে দেখাই যে জুলাইয়ের যে আহত যোদ্ধারা রয়েছে তারা তাদের এই মুহূর্তে শাহবাগ যে অবস্থান কর্মসূচি সেই অবস্থান কর্মসূচি পালন করছেন এবং তারা যে দাবিগুলো রয়েছে সে দাবিগুলো নিয়ে কথা বলছেন। তাদের মূলত যে 3 দফা দাবি রয়েছে সেই 3 দফা দাবি জন্যই মূলত তারা এখানে কথা বলছেন। দর্শক, আমরা আপনাদেরকে শাহবাগের যে গোল চত্বর রয়েছে সেখান থেকে জানাচ্ছিলাম যে জুলাইয়ের যে আহত যোদ্ধারা রয়েছে তাদের যে ব্লকেট কর্মসূচি সেই ব্লকেট কর্মসূচি নিয়ে মুজিববাদের উপহার মুজিববাদের উপহার মুজিববাদের উপহার মুজিববাদের উপহার মুজিববাদের উপহার মুজিববাদের উপহার সারা বাংলায় খবর দাও, সারা বাংলায় খবর দে, সারা বাংলায় খবর দে, শাহবাগে খবর দে, ফেসিবাদের খবর দে, গোপালগঞ্জে খবর দে, আওয়ামী লীগের খবর দে। আপনারা দেখতে পাচ্ছেন যে জুলাইয়ের যে আহত যোদ্ধারা রয়েছে তারা এই মুহূর্তে ব্লকেট কর্মসূচি পালন করছেন শাহবাগ চত্বরে। দর্শক, জুলাইয়ের যে আহত যোদ্ধারা রয়েছে তারা মূলত তাদের যে 3 দফা দাবি রয়েছে সেই 3 দফা দাবি নিয়ে মূলত তাদের আজকে ব্লকেট কর্মসূচি পালন করছেন এবং তারা বলছে যতক্ষণ পর্যন্ত না তাদের যে দাবি রয়েছে সেই দাবি না মানা হচ্ছে ঠিক ততক্ষণ পর্যন্ত তারা তাদের আন্দোলন চালিয়ে যাবে। দর্শক, আই নিউজ বিডি থেকে আপনাদেরকে এই মুহূর্তে শাহবাগের অবস্থান জানিয়েছিলাম আমি জুয়েল রাজ্জন।